চলমান সংঘাতে জান্তা সরকারের পক্ষে যোগ দিতে পারে আরসা। এজন্য মিয়ানমারে ভারী অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করছে সন্ত্রাসী সংগঠনটি। এমন তথ্য জানিয়ে র্যাব বলছে, রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মিয়ানমারে পালিয়ে যাওয়া আরসা সদস্যরা কী নির্দেশ পাঠাচ্ছে এপারে তাও জানতে তৎপর রয়েছে র্যাব। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতে সক্রিয় হয়ে উঠেছে সন্ত্রাসী গোষ্ঠী আরসা। র্যাবের গোয়েন্দা তথ্যে এই গোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় ১,৫০০। নেতৃত্ব দেয় ১২ জন কমান্ডার। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১০২ জন আরসা সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ১৫। গ্রেফতার হয়েছে সামরিক কমান্ডার, অর্থ সম্পাদক, কিলার ও গান কমান্ডার এবং গোয়েন্দা শাখার প্রধানসহ ৯ কমান্ডার। দেশটির চলমান পরিস্থিতিতে কি ভাবছে সশস্ত্র গোষ্ঠীটি, বাংলাদেশের অভ্যন্তরে তাদের পরিকল্পনাই বা কি, এসব বিষয়ে র্যাবকে তথ্য দিয়েছে গ্রেফতারকৃত কমান্ডাররা। যেই সকল রোহিঙ্গা মাঝি যারা আছে ক্যাম্প পর্যায়ে, যারা রিপাট্রিয়েশনের পক্ষে মায়ানমারে ফিরে যাওয়ার পক্ষে কাজ করছে এবং যে সকল নেতারা জনমত গঠন করার চেষ্টা করছে রিপাট্রিয়েশনের পক্ষে, মূলত আরসা সেই সকল লোকদেরকে টার্গেট করে, মাঝিদেরকে এবং নেতাদেরকে টার্গেট করে করে মূলত তাদের কিলিং মিশনটা পরিচালনা করে থাকে। সংঘাতে বর্ডার গার্ড পুলিশ, বিজিপির পক্ষে সীমান্তে ভারী অস্ত্র নিয়ে লড়তে পারে আরসা, এমন গোয়েন্দা তথ্যের পর নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ। চলছে অর্থের যোগানদাতার সন্ধান। ওরা কোনো ধরনের অনুপ্রবেশ করছে কিনা আবার বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে যারা রয়েছে এই আরসার সদস্য তারা ওদিকে মুভমেন্ট করছে কিনা এ বিষয়ে আমাদের কড়া নজরদারি রয়েছে এবং আমাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে। তো এই ধরনের কোনো মুভমেন্ট পেলেই আমরা সাথে সাথে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। ক্যাম্পে রোহিঙ্গা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ড এবং এক গোয়েন্দা কর্মকর্তা সহ অর্ধশত খুনের জন্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসাকে দায়ী করে আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, কক্সবাজার।